হ্যাঁ, উনি সব শিখাইছে। মানে আমি ডান্স বললে মানে কিছু জানতাম না। ও যেটা মানে আমাকে স্টেপটা দেখাইছে সেটা আমি মানে সেই ক্যাচ স্টেপটা। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি পেয়ে গেছি পুরুলিয়ার জনপ্রিয় আপনার কন্টেন্ট ক্রিয়েটার, যেটা হচ্ছে মিঠুন দা। সবারই প্রিয়, এই যে মিঠুনের মতো দেখতে, বুঝতেই পারছেন। তো ওনার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা তুলে ধরবো আজকে, কারণ এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পিছনে কতটা খাটুনি আছে এবং কিরকম ডান্সটা কোথা থেকে আয়ত্ত হয়েছে তো সুন্দরভাবে, তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তা ভিডিওটি কন্টেন্ট ভাবে দেখতে থাকুন, আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে রতন সিং সরকার। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে পিড়িরা। পিড়িরা, কোন পিড়িরা? কলাগুলির কাছে। আচ্ছা এখানে আমার বাড়ি। আচ্ছা, তো মোটামুটি আগে আমি তো ডান্স করতাম। আচ্ছা, কম্পিটিশনে? কম্পিটিশনে নয়, এমনি ডান্স করতাম। আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়িতে কোনো মেলা অনুষ্ঠানে। হ্যাঁ, যেটা এনজয় করা হয়। তো আমার ডান্স শুরু হচ্ছে মোটামুটি 1983 সালে। 1983 সালে? 1983 সালে। বাহ, বিরাট ব্যাপার। তাহলে ডান্স তখন কি কারণে শুরুটা করা হয়েছে 1983 সালে? 1983 সালে এই যে কপিল দেব আমাদের ভারতের বিশ্বকাপ যখন উনি নিয়ে আসে, হ্যাঁ, তখন ওই ইয়াতে মানে ওই আমাদের কি বলবো, আমাদের পাড়াগাঁয়ের ভাষাতে ওই যে ব্যাংক পাইট বাজনা। হ্যাঁ হ্যাঁ, তার আগে 1982-তে মনে করো মিঠুনদার, আমাদের কলকাতার মিঠুনদা যে যিনি, হ্যাঁ, তার ডান্স মানে আমি দেখেছিলাম ওই ডিস্কো ডান্সার। ডিস্কো ডিস্কো ডান্সার মানে রিলিজ হয়েছিল। আচ্ছা আচ্ছা, ডিস্কো ডান্সার, ডিস্কো ডিস্কো ডান্সার মানে রিলিজ হয়েছিল আচ্ছা আচ্ছা, 1982 সালে। হ্যাঁ, তো সেইটা ওটা আমি কুলিতে বসে দেখা হয়েছিল ঘরে, না এরকম সিনেমা হলে দেখা হয়েছিল? সিনেমা হলে। কোন? ওটা সিনেমা হলে দেখেছিলাম আমি কলিয়ারিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলিয়ারি দেখেছিলাম। হ্যাঁ, তাই সেইখানে ওইটা তুলে ধরেছি আমি। আচ্ছা আচ্ছা, তুলে ধরে পরে যখন বিশ্বকাপ বাজলো, তখন আমি ওই মানে আর কি আমাদের কি বলে পাড়াগাঁয়ের ভাষাতে যে কি বলো ব্যাংক পাইট। হ্যাঁ, ব্যাংক পাইপ বাজনা, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই ইয়াতে আমি নাচ করি। সাইড ড্রাম পার্টি, মানে সাইড ড্রাম পার্টি। হ্যাঁ, সেই তখন ডান্সটা শুরু হয়। তখন ডান্সটা শুরু হয়। তো আমাদের যে বন্ধু বান্ধব ছিল, হ্যাঁ তারা বলছে কি যে তোর তো খুব দারুণ ডান্স করছিস রে। হ্যাঁ পুরো ওই যে আমি সিনেমাটা দেখেছিলাম না, কোন হিরো ছিল, হ্যাঁ, হ্যাঁ নামটা তো জানি না। তুমি কি ওই নামটা জানিস না? কেন মিঠুন, মিঠুন ইয়ার কলকাতার। ও হ্যাঁ, ঠিক ঠিক। তো সেই তখন আমি ওইটা কপি করি, আর তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা, যাই হোক। তো এই যে মানে যখন ডান্সটা তখন থেকে শুরু হয়েছে, তো এত সুন্দর যে পারফরমেন্স করা হচ্ছে, যে পায়ের যে ভাঁজগুলা, এই জিনিস এইগুলা কি কোনো টিচারের কাছে শেখা হয়েছিল না নিজে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে? না না, ওইটা নিজেই আমি প্র্যাকটিস করেছি, নিজেই ওই সিনেমা থেকে দেখে করে কপি করেছি। আচ্ছা, কপি করে ওইটাকে আমি আয়ত্ত করা হয়েছে। আয়ত্ত করেছি। আয়ত্ত করে সেটাকে ডান্স ইয়া করে আর। আচ্ছা, তো আমি দেখি যে তোমার পেজে যে আরেকজন থাকে, তো উনি কই আজকে? উনি আজ উনি নাই কে। আচ্ছা, মানে আমাদের ইয়ে ওটা মানে ভাসুর বিটি ওটা হ্যাঁ, মৌসুমি ওর নাম পুরুলিয়া স্টেট প্রোগ্রাম করে, তাজ মানে প্রোগ্রাম আছে, ওই জন্য আসতে পারলো না। আজকে প্রোগ্রাম আছে, খুব মিস করছি, আচ্ছা, আসতে পারলাম না। ওর ইচ্ছা ছিল, তো আগে থেকে তো বুকিং ধরা ছিল, তাই মানে ক্যান্সেল করতে না স্টেজ আছে আজকে। কি নাম? মৌসুমি? মৌসুমি সইস। আচ্ছা আচ্ছা, ওর চ্যানেল নাম হচ্ছে নতুন মনে করেছে ইউটিউব চ্যানেল, হ্যাঁ, তাহলে ওর মো সইস বলে আছে। আচ্ছা, চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে, হ্যাঁ সাবস্ক্রাইব করবে। আচ্ছা, যাই হোক। তো তোমাদের যে যখন এটা হয়, তখন তোমার ভাবেছিলে যে এত দূর এগাতে পারবে এত তাড়াতাড়ি মানুষ? না না, ওইটা কখনো ভাবি নাই। আচ্ছা, যাই হোক, মানে সবাই ছোট বড় ইয়াতে কোন রিলটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে? রিলসের মধ্যে আছে যেটা মিঠুনদার ওই জিমি, আচ্ছা, আর ওই আশিক ফুকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। ফুলার আঙ্গার যেটা, হ্যাঁ, সেটাতে। আচ্ছা, খুব ভালো। তো যাই হোক, তো এটা বাদ দিয়ে আর কি কাজ করা হয়? আর আমার ওই পেন্টিং, কোনো ছবি আঁকা, কি যে কোনো ছবি আঁকা ভালো হাত আছে মোটামুটি। বাহ, আচ্ছা, সব করা সাইনবোর্ড তোর। আচ্ছা আচ্ছা, তাহলে মৌসুমি হচ্ছে তোমার দাদার মেয়ে নাকি? হ্যাঁ, দাদার মেয়ে। আচ্ছা আচ্ছা, আর এটা আমার আচ্ছা সহধর্মিণী স্ত্রী নাকি? আচ্ছা, যাই হোক। তো বউকে কতদিন থেকে নামানো হয়েছে? তোমার সাথে সাথে না তার আগা পিছু? না না, তার মানে পরে, বহুত পরে আসা হয়েছে। আচ্ছা, 3 মাস
3 মাস পর 3 মাস পরে কন্টিনিউ 3 মাস চালাইন গেছে। তখন তো অনেক বলেছে যে তুমি করো, কিন্তু আমি শুনি নাই বলি তো শ্বশুর ঘর বলে কথা। হ্যাঁ দিয়ে মাকে বললো, দিয়ে তখন মানে ওরা চলছিল সেরকম, তো বলছে ডুয়েট করলে একটু বেশি আগাবো। তাহলে মাকে বললো, মা বলছে হ্যাঁ করো, কোনো অসুবিধা নাই। আচ্ছা দিয়ে মা মানে শাশুড়ি মা আমার সাপোর্টিং করলে, ঘরের লোক সবাই সাপোর্টিং করলে, বলছে করো, বলছে কোনো অসুবিধা নেই। আচ্ছা দিয়ে তখন থেকে শুরু করা হয়েছে। তখন থেকে করছি। যাই হোক, তো আজকে এই যে এত মানুষ ঘিরে নিচ্ছে, সবাই যে মানে কি বলবো সহানুভূতিশীল দিচ্ছে যে না খুব ভালো, তো তোমাদের ডান্স লাগে, তো এই কথাটা শুনে কতটা কেমন লাগছে? খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ নাকি? যদি এই জায়গাটায় না হয় হয়তো অন্য জায়গায় যাওয়া যাবে, কিন্তু টাকা পয়সা হয়তো রোজগার করা যাবে, কিন্তু এই ভালোবাসাটা পাওয়া যাবে না না। না না, এইটি পাওয়া যাবে না। এটা পাওয়া যাবে না, মানুষ ভালোবাসা পাওয়ার জন্য এটা করা। আচ্ছা, ওই যে ছাতা নিয়ে যে ডান্সটা যেটা হয়েছে, ওইটা তো দুবার কে জানে পোস্ট হয়েছে নাকি? হ্যাঁ, দুটো পোস্ট আছে, কিন্তু খুব ভালো হয়েছে আর কি। তো ওটা কতদিন হয়েছে ছাড়াটা? ওটা ওটা মোটামুটি এই মাস 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে, কিন্তু ক মিলিয়ন গেছে view? ওইটা আছে কম মিলিয়ন, 2 মিলিয়ন না, যাই হোক এরকম কিছু হবে। এরকম একটা কিছু বটে। হ্যাঁ 2 মিলিয়ন প্লাস আছে আর কি। হ্যাঁ। যে গানটা আছে খুব অসাধারণ গান আছে, এত সুন্দর ভাবে গানটা করেছে এবং পারফরমেন্স যে করেছে এনারা তিনজনা, ওটা কিন্তু খুব ভালো আছে আর কি। জোকারি টাইপের গানটা আছে আর কি। শুধু ম্যাজিকই আছে বেশি আর কি নাকি? ওটাতে ম্যাজিক আছে। কি বলে যে ওটাতে চলেছে মানে মৌসুমীর ভালো চলেছে, 4 মিলিয়ন ক্রস হয়ে গেছে। 4 মিলিয়ন ক্রস হয়ে গেছে। আমরা ওইটাতে আছি। হ্যাঁ ওটাতে আচ্ছা, আমরা আছি। তিনজনা মিলেই তো গানটা আছে, ওটা তাছাড়া না হলে হয় না আর কি। আমাদেরটাও হয়েছে, ওয়ারটা বেশি চলেছে। ওটা বেশি আগে, ওটা আগে কে জান পোস্ট হয়েছে, হ্যাঁ, ওইটা আগে পোস্ট করি। সে রাস্তাতে হয়েছিল ছাতা নিয়ে আর হ্যাঁ, কি। ওইটা আর আগে। ঘরেরটা তো কে জান পরে লাঠি নিয়ে বটে মনে হয়, লাঠি নিয়ে, হ্যাঁ, এরকম একটা কি লাঠি আছে, লাঠি নিয়ে। লাঠি নিয়ে আর আছে। তো যাই হোক, তো সেইটাই কিন্তু বেশি সাড়া দিয়েছিল আর কি প্রথমেরটাই, হ্যাঁ, তারপরেরটা এরকম ভাবে হয়েছে আর কি। তো এখন এইখানে আসে পারফরমেন্স করা হলো স্টেজে, হ্যাঁ, হ্যাঁ, ডান্স করা হয়েছে, সেই দৃশ্যটা আমি আপনাদের কাছে তুলে ধরবো, ওটা কিন্তু কভার হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এই জায়গাটায় এখন এই যে মানে পরিবার বা আত্মীয় স্বজন কিরকম দেখে এই যে ডান্স জায়গাটা যে করা হচ্ছে, এই যে আর্টিস্ট যেটা হচ্ছে, আর্টিস্টের দিক থেকে তো গুণগত মান ভালো আছে, পয়সা ভালো আর রোজগার আছে, আমি জানি ওটা আমরাও করা হয় আর কি, টুকটাক করি আর কি আমরা। তো যাই হোক, তো সেই দিক থেকে মোটামুটি মানে গ্রামের লোক কিরকম বলছে আর কি এটাতে? গ্রামের লোক মানে মোটামুটি কি হলো, প্রথমটাতে তো মানে সামনে তো কিছু বলে নাই, যদি আরে বলছে তো কে দেখতে যাচ্ছে? আর এমনি তো কোনোদিন শুনি নাই। আচ্ছা, এমনি তো সবাই ভালোই বলে, ভালোই বলে। পেছনে দেখো থাকিবে কে বলবে কে, কিন্তু ওইলা মানে গ্রাহ্য করি না। যতই ভালো জিনিস হোক, তার একটা সেই ছায়া থাকে, মানে অন্ধকারের দিক থাকবে কি না, তো সেরকম হয়তো কিছু মানুষ থাকবে কি কুমন্তব্য করবে কি, সেটা ওটা ওদের কাজ, আর নিজেদের কাজে নিজে আগায় যাওয়া কি। যে যা বলছে বলুক, ঘরের লোক সাপোর্টার করছে, ব্যাস এটা হলো সবাই যে সাপোর্টিং করছে, তোমরা সবাই এটাই আনন্দ। যাক, তো আমরা একটা কিন্তু ডান্স কিন্তু আমরা এখন একটা রিলস দেখে নেবো দুজনের মধ্যে দিয়ে, যে কিরকম রিলসটা বানাচ্ছে আমি সেটা তুলে ধরবো। আর মিঠুনদার যে কিরকম লাগে ডান্স, তো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ বয়স তো অনেক আছে, কিন্তু তবুও যে এত সুন্দরভাবে ডান্স করে, এটা কিন্তু অসাধারণ লাগছে আর কি। আমরা কিন্তু পারবো না, এত কম বয়সে তাকেও, কিন্তু এনার যে প্রতিভা সত্যি দারুণ লাগছে আর কি। তো একটু একটা ডান্স হবে, তো তার পূর্বে বলা হবে যে বয়সটা কি আছে? বয়স মোটামুটি 55 বছর বয়স, মানে কিরকম বয়সটা আছে বুঝতেই পারা যাচ্ছে। তো যাই হোক, তো তবুও অসাধারণ ভাবে কিন্তু পারফরমেন্স করছে। সামনে যখন মিঠুনদার বউ আছে, তো ওনার কাছেও আমরা কিছু বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। তো এই যে মিঠুনদা এই যে ডান্স করছে, তো এই ডান্সটা শেখানো হয়েছিল তোমাকে, না তুমি নিজে থেকেই পারা যাচ্ছ? না না, ডান্স বলতে আমি কিছুই জানতাম না, হয়তো আমার ভিডিও দেখেছো আগে, প্রথম ভিডিও, তো মানে উনি সব শিখাইছে, মানে আমি ডান্স বললে মানে কিছু জানতাম না। ও যেটা মানে আমাকে স্টেপটা দেখাই দিই, সেটা আমি মানে ক্যাচ করে লি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু রাতের মধ্যে দেখাই দিই এই গানটা, এই স্টেপটা দিয়ে, তো ওইটা আমি মানে ক্যাচ করে লি। যাই মানে আজকাল আগে পাইতাম না, বহুত কষ্ট করতে, বহুত মানে কষ্ট করতে হয়েছে, মেহনত করতে। আর একে তো জানছো মানে পারিবারিক অনেক রকম কাজ থাকে, বহুত রকমের কাজ, এখন যেমন ধান লাগা সারা দিন, এখন ভিডিও করতে মানে পাচ্ছি না, সময় দিতে পারছি না, এখন ও একাই করছে এই কিছুদিনটা। তো মিঠুনদা বকাবকি করে নাকি, যে যখন স্টেপলা ভুল করা হয়, ধর একটা স্টেপ বারবার করে সে যদি ভুল করা হয়, তো সেটা দেখো ছাত্র কোনো ভুল করলে মাস্টার তো মানে বকাবকি করবে কে, আর শিক্ষার জন্য তো মানে ওইটা ইয়ে করতেই হবে, ওইটা মানে সহ্য করতেই হবে, সহ্য করতে হবে আমাকে, এটা তো করতে হবে, মানে আমাকে শিখতে
হবে। তো এটা ইন্টারেস্ট ছিল কি না জোর করে আনিয়েছে এই জায়গাতে? না মিঠুন না দা? ইন্টারেস্ট মানে নাচানাচি ছোট থেকে ইন্টারেস্ট আছে, মানে আমার বাপের বাড়ি তো পুরুলিয়া রাঘবপুর, হ্যাঁ। আমাদের নাচ গান মানে আমাদের মানে ভাসানে আরে সারা আমরা নাচ করতাম এই সরস্বতী পূজায়, হ্যাঁ। ইন্টারেস্ট ছিল মানে, তো মানে এরকম ধরনের নাচ মানে পারতাম না। আচ্ছা। সত্যি এরকম সেই যেটা ঝাপানো, যেটা হ্যাঁ, মাতাল ডান্স হ্যাঁ, করছি একটা কোন রকম ওইটা যেটা ছিল, আমরা করা হয়। ওরা তাল ছিল না, তাল ছিল কোনো না। ইয়া ছিল না। আচ্ছা আচ্ছা, তো সেই তাল ধরাতে এটা মানে তালটা ধরতে কতদিন সময় লাগেছে মোটামুটি? মোটামুটি এখন 2 থেকে এখন 3 মাস। 3 মাস 4 মানে মাসও, সময় লেগেছে। 4 মাস হয়ে গেছে মানে। আচ্ছা। হালকার মধ্যেই করতাম, মানে আমার জন্য ও ডান্স করতে পারতো না। মানে যেটা আমি খুব ভাবছি ভালো, সেটাই করছি, মানে ভালো ডুয়েট না হলে তো করতে হয় না পারতাম আর কি, না। ভালো রকম তো আরে যাই সেই, মানে আমি পারতাম না তখন, ও সেই হালকার মধ্যে হালকা হয়ে যেত, কিন্তু নিজের যে পারফরম্যান্স হ্যাঁ। সেটা কিন্তু খুব ভালো আছে আর কি দাদা। এখনো অনেকগুলো স্টেপ আছে আমাকে বলে, কিন্তু আসলে আমি পারি এখনো না নিতে করতে। পারা যায়নি না না? না না, ও আর ইয়েটা কোনোদিনই মানে করতে আচ্ছা পারবো না। আচ্ছা, তো যাই হোক চেষ্টা করে যাচ্ছে আর কি। চেষ্টা করছি। তো তোমাদের আশীর্বাদে আরো ভালো জায়গায় হ্যাঁ। যাবে। তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবাই থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এরপরে সেই ইনাদের ভাইরাল রিলসটি দেখতে থাকুন।